প্রণাম। লাড্ডুজুর কৃপায় এবং সদ্গুরুদেব ভগবানের কৃপাতে আমরা আজকে কিছু ভাগবতিক কথা আমরা শ্রবণ করব। আর এই ভাগবতিক কথা আলোচনা করার জন্যে যে গুণের দরকার, সামর্থ্যের দরকার, সেই সামর্থ্য এই দাসের মধ্যে নেই। তবু গুরু কৃপায় এবং লাডলিজুর কৃপাতে আমরা ভাগবতিক কিছু চর্চা শ্রবণ করব। অদ্ভুত কৃপা হয় যখন আমাদের এই এত সুন্দর এক অদ্ভুত ভাগবতিক চর্চার আয়োজনে আমরা সবাই উপস্থিত হয়েছি। এক অদ্ভুত কৃপা। বিনু সৎসঙ্গ না হরি কথা, তেহি বিনু মোহ না ভাগ, মোহ গায়ে বিনু রামপদ, হই না দৃঢ় অনুরাগ। বলছেন যে সৎসঙ্গ ছাড়া হরিনাম শ্রবণ করার, ভাগবতিক চর্চা শ্রবণ করার যে সৌভাগ্য, সেটা হয় না। আর সৎসঙ্গ, ভগবানের চর্চা, ভাগবতিক চর্চা, এগুলো যদি জীবনে না আপনারা পান, তাহলে বলছেন যে কখনোই আমাদের মোহভঙ্গ হওয়া অসম্ভব, হবেই না। আর এই মোহভঙ্গ না হলে প্রভুর চরণে কিন্তু ভক্তি লাভ হবে না। প্রভুর চরণে ভক্তি লাভের জন্য প্রথম প্রয়োজন হচ্ছে সৎসঙ্গ, যেটা আজকে আপনারা শ্রবণ করছেন। অনেক গুরুত্বপূর্ণ এই সৎসঙ্গ। ভাগবতিক চর্চা প্রথম ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ। যদি আপনি ভক্তির প্রথম অঙ্গ এই যে শ্রবণ যদি না করেন, কখনো প্রভুকে ভালোবাসতে পারবেন না, কখনো প্রভুকে চিনতে পারবেন না যে আমার প্রভুর স্বভাব কেমন, আমার প্রভুর চরিত্র কেমন। আমি কিছু সার কথা বলার চেষ্টা করব। ভাগবতিক চর্চা সাগর। এই সাগরকে বলার মতো যদি হাজারো জিহ্বা প্রকট হয়ে যায়, তাও আমরা চর্চা করতে পারবো না। তবু লাডলি কৃপা করেছেন, তাই আমরা আজ এই সৎসঙ্গ পেয়েছি। যে ভগবানের কিছু কথা আমরা, কারণ শ্রবণ মানে হচ্ছে আমাদের এই যে কর্ণ ইন্দ্রিয় থেকে ভগবানের চর্চা আমাদের হৃদয়ে চলে যায়। নেত্র দিয়ে দর্শন করলে নেত্র দিয়ে আমাদের হৃদয়ে যায়, এই জন্য শুনতে হয়। যত বলছেন আপনারা লক্ষ্য করে দেখবেন, ভগবান আমাদের তাকে প্রাপ্তির জন্য একটি অঙ্গ দিয়েছেন। সেই অঙ্গ হচ্ছে আমাদের এই কান। আপনারা লক্ষ্য করে দেখবেন, অনুভব করে দেখবেন যে ভাগবতিক কথায় যদি আপনি দেখতেও না পান চলবে, বলতেও না পারুন চলবে, কিন্তু শোনা যায়। আপনাকে এসে এখানে বসিয়ে দেওয়া হলো, কিন্তু আপনি শুনলেন না, শুধু দেখলেন, কোনো লাভ হবে? আর একটা জিনিস জানলেন, ভগবান আমাদের দেহের যত অঙ্গ আছে,
বেছে বেছে শুধু আমাদের ভগবান তার নিজের জন্য কানকে বেছেছেন। আমরা বৃন্দাবনের সন্তজি শ্রীমুখে শ্রবণ করেছি কেন কানকে বাছা হয়েছে। নেত্রকেও বাঁচতে পারতেন, বলছেন কেন কানকে বাছা হয়েছে না। কান হচ্ছে এমন একটি ইন্দ্রিয় যে কখনো আপনাকে প্রতিক্রিয়া দিতে জানে না, বিপরীতে কিছু আপনাকে বলতে জানে না। যেমন যদি আপনার সঙ্গে কারোর ঝগড়া হয়ে থাকে, আপনি ঝগড়া করেন কোথা থেকে? মুখ থেকে, জিহ্বা নাড়িয়ে। কেউ যদি আপনাকে কিছু বলে, আপনি সামনে দিয়ে তাকে বলছেন কি? নেত্র। আপনি বলছেন না, কিন্তু নেত্রে আপনি এমন ভাবে তাকে বোঝানোর চেষ্টা করছেন যে সে বুঝে যাচ্ছে যে আমার উপরে রেগে আছে। বিপরীত সব অঙ্গই কিন্তু, হাত বলুন, যে কোনো অঙ্গ বলুন, প্রতিক্রিয়া দিতে জানে। কিন্তু এই কান এমন একটি অঙ্গ যে শুধু শুনতেই জানে। কি কান কখনো কিছু বলে? কোনো ইঙ্গিত দিতে জানে? কেন না? এই কান শুধু ভগবান তার জন্যেই বলে বেছেছেন যে শুধু শুনবে, শুধু শুনবে, কোনো তার পরিবর্তে কোনো কিছু বলবে না, বলতে জানেও না, বলতে পারে। আপনি নেত্র দিয়ে ইশারা করতে পারবেন, জিহ্বা দিয়ে ইশারা করতে পারবেন, হাত নেড়ে ইশারা করতে পারবেন, কিন্তু কান কিছু করতে পারে না। পারে? কি করতে পারে? শুধু শুনতে পারে। এই কারণেই বলছে ভোরে ভোরে পান করুন, ভোরে ভোরে পান করুন, ভোরে ভোরে ভগবানের চর্চাকে দু কান দিয়ে ভিতরে প্রবেশ করান। শুধু শুনুন, শুধু শুনুন। প্রথমে কোনো ক্রিয়া না করাই ভালো। প্রথমে যেখানে দেখবেন চর্চা হচ্ছে, বসে যান শান্ত হয়ে। শুধু এই দুটো কানকে একদম পুরো আপনার চিত্তবৃত্তিকে আপনার এই দু কানের কাছে নিয়ে যান, যে শুধু শুনবো, শুধু শুনবো। নালে ভালোই আপনি সৎসঙ্গে বসে আছেন, কিন্তু আপনি নেই সৎসঙ্গে। এটা হয় না? আপনি ভাগবতিক চর্চায় আছেন কিন্তু নেই, এরকম হয় কি হয় না? আপনি অন্যই জগতে ভাসেন, অন্যই সংসারের চিন্তায় মগ্ন থাকেন। আবার কোনো ভক্ত এমন আছেন যিনারা অনেক পরিবেশের মধ্যে থেকেও সে কিন্তু ভগবানের চিন্তন করছে। কি বললাম, বুঝতে পারছেন কিছু? এটাই হচ্ছে রহস্য। আপনি নিজে কোথায় আছেন নিজেরা এখন দেখুন, হৃদয়ে হাত দিয়ে বলুন যে আপনি কি আদৌ সৎসঙ্গের কথা বাণীগুলো ঢুকছে, না সংসারের চিন্তা করছেন? ভক্তি বলুন, ভাব বলুন, ভগবত প্রাপ্তি বলুন, আর ভজন বলুন, নিজের ভিতরের চিত্তবৃত্তিকে ভগবানের সঙ্গে জুড়ে দেওয়াকেই বলে। নাহলে আপনি বাইরে যতই ক্রিয়া করুন, কিন্তু ভগবানের সঙ্গে যদি আপনি যুক্ত না থাকেন, সৎসঙ্গ কি? একটি তার, ভগবানের সঙ্গে একটি তার জুড়ে থাকা, যে আপনাকে সবসময় স্মরণ করাবে, চিন্তন করাবে। নাহলে আপনারা দেখুন, আপনারা সারাদিনে কতক্ষণ ভগবানকে ভালোবাসেন। আজকেই রাধা বল্লভজির মন্দিরে গেছিলাম, সেখানে দর্শন করলাম, লেখা আছে অন্তিম, ভগবান গীতায় বলছেন অন্তিম সময় যে আমার চিন্তন করে সে আমাকেই প্রাপ্তি করে। লেখা আছে, আমি দেখেছি, গীতাতেও আছে, আপনারা সবাই জানেন। অন্তিম সময় চিন্তনটা কখন আসবে আমাকে এটা বলুন তো। লাস্টে আপনার অন্তিম চিন্তন আসবে, এটা কোনো গ্যারেন্টি কেউ দিতে জানে? কেউ দিতে পারবে? কেউ পারবে না। তার জন্যে চাই, ভগবান গীতাতে বলছেন অভ্যাস করো। কি অভ্যাস? না নাম অভ্যাস। একটি মাত্র ভগবত প্রাপ্তি, কিছু করতে হবে না, কোনো সাধন করতে হবে না। ভগবান বলছেন আমার চিন্তন করো, তোমার সমস্ত ভার আমার। দেখুন তো আপনি কার চিন্তা করছেন?
ভক্তি বাইরে নয়, ভিতর। আপনার অন্তঃকরণে ডুবে দেখুন আপনি কার চিন্তা করছেন, আদৌ কি প্রভুকে ভাবছেন? অন্তিম সময় প্রভু আপনার চিন্তনে আসবে কি করে যদি আপনি সারা জীবন তার চিন্তন না করেন? বোঝা যাচ্ছে কি বলছি? প্রভুকে কিন্তু প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে আপনাকে চিন্তা করতে হবে। কারণ কোন মুহূর্তে আমাদের নিঃশ্বাস, যে শেষ নিঃশ্বাস হবে আমরা কিন্তু জানি না। কেউ বলতে পারবে কালকে আমি বেঁচে থাকবো? কেউ বলতে পারবে? কাল তো অনেক দূরের কথা, 10 মিনিট পর থাকবো নাকি। এরকম কত দেখা গেছে রাত্রে যা ঘুমিয়েছে আর ওঠেনি। তাহলে তাহলে কি করে ভগবত প্রাপ্তি হবে? ভগবান তো বলছেন, খুব সহজ রাস্তা দিয়েছেন, আমার চিন্তন করো তুমি, আমাকেই প্রাপ্তি হবে। অন্তিম সময় আমার চিন্তা, এটাও ঠিক। সারা জীবন হয়তো কেউ ভজন করেনি, কিন্তু অন্তিম সময় সে একবার রাধা, একবার কৃষ্ণ বলে তার প্রাণ গেছে, নিশ্চিত ভগবত প্রাপ্তি, কারণ ভগবানের বচন। কিন্তু সেটা আসবে কখন? আপনি তো মৃত্যুর সময় আপনার সামনে পুরো একটা টিভি স্ক্রিন যেটা বলে না, পুরো দিয়ে দেওয়া হবে। আপনি সারা জীবন যা যা চিন্তা করেছিলেন। ভাগবতে অজামিলের চরিত্র আপনারা নিশ্চয়ই শুনেছেন। শুধু অজান্তে পুত্রকে ডাকছিলেন, ভগবত প্রাপ্তি হয়ে গেল। তাহলে ভক্তির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথম নাম। আর এই নামে নামে আপনি ডুববে কখন? যখন আপনি সৎসঙ্গ শুনবেন। আপনারা দেখুন না, ভিতরে জ্বলছেন, সামনের ব্যক্তিকে কি দোষ দেবেন? নিজের ভিতর দেখুন না জ্বলছে অশান্তিতে, বিভিন্ন রকম কারণে সুখী নেই। আমি প্রত্যেক সৎসঙ্গে একটা কথা বলি, এই সংসারে সবাই দুঃখী। कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी हरि को दास। এই সংসারে সবাই দুঃখী। কেউ হাত দিয়ে নিজের হৃদয়ে বলুন তো যে আমি দুঃখী নয়। কই তান দুঃখী, কারো হয়তো শরীর ভালো নেই, বিভিন্ন রকম প্রবলেম, অর্থ আছে, সব আছে, কিন্তু শারীরিক প্রবলেমের জন্য সে কিন্তু দুঃখী। কেউ শারীরিক একদম পারফেক্ট, কিন্তু মানসিক দিক থেকে খুব দুঃখী। আর কই ধনবিন রহতে উদাস, কারোর পয়সা নেই, সেও দুঃখী। আর কারোর অর্থ অনেক, সেও দুঃখী। কেন? তার হয় শরীর ভালো নয়, না হলে মানসিক দিক থেকে দুঃখী। তাহলে সুখী কে? না, সুখী হরি কো দাস। যিনি হরির দাস তিনি শুধু জানে যে বাস্তবিক সুখ কোথায় আছে। আমার কথা মতো আপনারা একটু চেষ্টা করবেন, সংসারের চিন্তা থেকে একটু বেরোনোর চেষ্টা করবেন, একটু বেরোনোর চেষ্টা করুন, নিজেকে বার করুন একটু। যে অনন্ত জন্ম অনেক তো সংসারের জন্য ভাবলাম, নিজের জন্য কখন ভাববো? আর নিজের জন্য অর্থ বাড়ি করে নেওয়াকে কিন্তু নিজের কল্যাণ এটা নয়।